الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا আমি কিন্তু হাফেজ মানুষ পালাইবা কোন জগহের মুনাফিকর পালাইবা কোন জায়গায় তোমার আজরাইল বাজান হাত উঠা তোমার আজরাইল বাজান ধরবে খুশি পালাইতে পারবা না আইনাল মাফার আল্লাহ কি চমৎকার কথা তোরা ঘুমাস ঘুমাতে বলে বেতন দেবো আইনাল মাফার পালাবে কোথায় কাল্লা লা বাজার পালাবার কোনো স্থান জায়গায় নেই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ বলেন মৃত্যু যখন পরনা আসবে excited to run before cannot to will be arrest how position to tribation inheritance by the people exactly action shall be judged only by intention proves kind responsibility because so obsoletary the judgment they are including responsibility they are those who if we establish them in the land and establish regular prayer give regular charity and right and forbid wrong to decision of all affairs Allah is exalted in power একটু ইংরেজি না বললেও ভালো লাগে না দেখবেন যদি যারা পান খায় মাটিতে থাকা তখন পান খাওয়ার পরে যখন অনেক চুন খাওয়ার পরে একটু চুন থাকে তখন জিভে একটা চাটন মারে এরকম আমি চিন্তা করি শালার চুন আমি একদিন চুন খেয়ে আমার গাল পড়ে গেছে আর আমি চুন খাইলে তো দাদি কয় সেনা পাখি তুমি চুন খাও না আমার মা জিভে পুড়িয়ে গেছে নাতি ভিতরে বসালার বুড়ো তো বেকেদা মৃত্যু যখন তোমার আসবে আইনামা তাকুনু দাদার সাথে ঠুকো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মৃত্যু যখন আসবে পলায়ে থাকা যাবে দুনিয়ায় এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র দাড়ি কেটে চলে যেতে গেছিলে তাও পারলে না আল্লামা কোরআনের পাখি কি যে শয়তান ফাঁসির হুকুম দিয়েছিল তার অন্ডকোষ ফাটাই ফেলাইছে প্রসাব করতে গেছে সাপে কামড় দিয়েছে দুটি অন্ডকোষ বেশি শেষ হয়ে গেছে ডাক্তার ওই অংশ কাটে ফেলেছে কি না আপনারা আমার জন্য দোয়া করেন আমি জানো আমার আল্লাহর দ্বীন পতাকা কোরআনী পতাকা উঠছে এইটা দেখে যেন মরতে পারি একটু হাত উঠান আমার সাথে কি একটু হাত উঠান যাবে না আমি কি একেবারে অধম হয়ে গেলাম দুইখান হাত উঠায়া আল্লাহর যেমন সিরিয়াকে মুজাহিদ ভাইরা ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছে সিরিয়ার
রাজধানী দামেস্ক বলছে কোন ব্যক্তি দাড়ি কাটা লোক আমার পার্লামেন্টের এমপি হতে পারবে না। যে সকল মেয়েরা চাকরি করত তাদের পূর্ণ পেনশন দিয়া যত মেয়েরা আছে ঘরে বসে প্রত্যেকে বেতন পাবে। পর্দা মেনটেন করতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি তো ওইটাই চাইছিলাম, কথা বল না। আমি শুধু খোদা তোমারই কাঙ্গাল। দাদার সাথে একটু হাত নাড়াতে পারবি না? ও খোদা আমি শুধু তোমারই কাঙ্গাল। ওরে দালান কোঠা জমা জমি আমি তোর কিছু চাহি না মুর্শিদি, আমি শুধু তোমারই কাঙ্গাল। হাত ওঠা ও মুর্শিদ, আমি শুধু তোমারই কাঙ্গাল। এখনো আর শুরু হয়নি, কেবল মশা নাচতেছে। আমার নাতির ভিতরে বুড়ো মানুষ শালারি তো ভিখাইতে জীবনে যদি আল্লাহর হাবিব বলেন দুটি জিনিস যদি অন্যায় ভাবে না করে হিফাজত করতে পারো, মাইয়াদ মাল্লি বল মাইয়াদ মাল্লি মা বাইনা লাহজাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। এই যে দুটো ঠোঁট আর নাভির নিচে যে মেশিন খানা আছে, এইটা যদি হালাল ভাবে হেফাজত যদি করা যায়, স্বামী স্ত্রীর জন্য আল্লাহ বৈধ করেছে। অন্য জায়গায় এই মেশিন হারাম করে দিয়েছে। তাই হুজুর বলেন দুটো জিনিস তোমরা সব সময় কন্ট্রোল করবে। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের বেহেশতে জিম্মাদার। আছেন আমার মুকুতাহার, যেরকম আছেন আমার বারিস্টার, তিনি আমায় করবেন পার। তোমরা পাপী রসুল জামিনদার। হাত উঠা, তোমরা পাপী আমার রসুল জামিনদার। আছেন আমার মুকুতাহার, আছেন আমার বারিস্টার, ওরে তিনি আমায় করবেন পার। তিনি কে? তিনি আমার রসুল পাক। যখন আল্লাহু আকবার। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, বলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে সুপারিশের মালিক আল্লাহ তাআলা তিন শ্রেণীর কাছে দিবেন। প্রথম আম্বিয়া আলাইহিস সালামরা, দুই নম্বর হক্কানি, খালি আলেম বলে ভুল হবে, হক্কানি আলেম আল্লাহর ওলি, যারা মারফত জানে মানে না, এই সব ফাসেক আলেমদেরকে আল্লাহ বাদ দিয়েছে। ফাসেক আলেমদের কাছে ইলম গচ্ছিত রাখা মানে শুয়োরের গলায় মণি মুক্ত দেওয়া। আজকে তো কিছুই ছাড়বো না। দেখ মরে গেলে আবার কবি দাদা বানাইবে নাই কইছে। ওয়াওয়াতিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজির আল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাব। হুজুর বলেন অযোগ্য ব্যক্তির কাছে এলেম গচ্ছিত রাখা মানে শুকুরের গলায় মণিমুক্ত খচিত স্বর্ণহান পরানোর সমতুল্য। হাদিসটা ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, মূল ইবনে মাজার 20 পৃষ্ঠা 15 লাইন পরে। আলেম হওয়ার পরে ইলমের তরিকাত মানে নেই, ও ফাসেক।
ওর কাছে এলেম রাখা মানে শুকরের গলায় মুক্তা। এটা এরকম হাত উঠবে না। পৃথিবীতে ওলি আল্লাহরা আছে, এখন হক্কানি আলেম ওলিউল্লাহ যারা, তাদের ইত্তেবা করবেন। ফাসেক ফুসুক এদের কাছে যাবেন না। সেদিন আমি চিটাগাং নামাজ পড়তেছি, এই যে টাকা নামাজ পড়ার সময় ইমাম সব নামাজ পড়তেছে, এই যে আমার দিক টাকা বেকায়দা নামাজ পড়ার বলছি, ইমাম সাহেব কুদ্দাম আমার বেশ, আমি তো পাগড়ি পরে নামাজ পড়ি, আমার অজে দেখেন অনেক, এই যে আমি তোর পাগড়ি কোথায়? মসজিদে অনেক মানুষ, চিটাগাং সবচেয়ে বড় মসজিদ, তোর পাগড়ি কোথায়? আর তুই নামাজ পড়ছিস কিরকম? আল্লাহর হাবিব মিশকাতুল মাযহাবি মূল কিতাব, আরবি নকশা ৭৬ পৃষ্ঠা, সিফাতুস সালাত। ওয়াইল ইবনে হাজার রাবি বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভবত বোন, আবুবত ভাই, ইনি বর্ণনা করেন আবু দাউদ শরীফ থেকে হাদিস আনছে মিশকাতে। ইয়ারফাউ বলো, যে না বলবে আল্লাহ দুশমন, না পড়তে বললেও ঠোঁট নাড়াবি, মেয়েরাও ঠোঁট নাড়াবি। ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, হুজুর বলেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাবে। শাহমাতুন মানে কানের লতি, এই যে দেখা যাচ্ছে না, নরম। হাদিস আছে স্বামীর যদি যৌন ক্ষমতা কমে যায়, আল্লাহর নবী বলেন তখন তোমরা স্ত্রীর কানের লতি চাটা দেবা। আল্লাহ ঘন্টার ভিতরে তোমার ৭৬ সেন্টিমিটার ব্যাটারি জমা হয়ে যাবে। যারা ভুল করেছ বিনিয়োগতে অপারেশন শিখিয়ে দিলাম। জীবনে এটা কোথায় পাবি দাদা ছাড়া? হুজুর বলছে কানের লতিতে খালি টাচ করলে কাম দেখবেন, বড় ফোনে খালি টাচ করলে ভরে যায়। কথা কেন আপনাকে আমাকে চাইতে ওরা ভালো বলছে। ওই যে আমার নাতি পুতি যেটা আছে, ওই আমার আতিক আছে, যে এটা আগদি গেলে ইনুসাজির পোতা, আমার আতিক আমার কন্যা না আর হন্যি এইরকম টানা টানি। আবার কান্না না, তুমি যে জানো না ভাই, আমি বুড়ো মানুষ, আমার অত জানার দরকার নেই। তার মানে আমার নোটে নিয়ে রাত ভরি উঠে টেবে, কি কব কান্না না, আমি বড় হলে তোমার একটা কিনে দেবো, আমি জ্বর কাছতে নেবো সেই আমি বড় হলে একটা কিনে দেওয়া নি না আমার দাও নে, তুই নানিরটা নেবে, আমারটা নেবে না, মামারটা নেবে। আমার তাকি আমেরিকার থেকে ১ লাখ টাকা দেশে না না, এই দেখো এই ছেলেমেয়েরা আমাদের চাইতে বেশি বলে। আপনি দেখেন ওদের সাথে যদি পারেন ওই টিপটি টিপটি, তাহলে বাতিল আলেমের কাছে বেআমল আলমের কাছে এলেমের রাখা মানে শুকুরের গলায় মণিমুক্ত রাখার সমতুল্য। আমিয়া আল্লাহ ৩ শ্রেণীর লোককে সুপারিশ করার অনুমতি দেবে। যেরকম আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? সেই দিন বুঝবেন ছেলেদেরকে এবং অলিউল্লাহদের কাছে কখনো তোমরা কখনো তোমরা অলি আল্লাহদের বিরুদ্ধে যেও না। যেরকম আল্লাহু আকবার। ওলিরা বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে সাবধান, তাড়াতাড়ি
আল্লাহ বলছেন সাবধান, একটু হাত উঠো, সাবধান, ওলি আল্লাহদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াতটা যদি কেউ 3 বার ঈশার নামাজের মধ্যে পড়ে, আল্লাহ রসুল বলেন সে বিনি হিসাবে জান্নাতে যাবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তার উপর এত খুশি হয়ে যাবে, কবরে সে যখন যাবে তখন জান্নাতের ফেরেশতা পাঠাবে আর বলবে মুসিলাত লাহুম, আমাদের গোসলের অবস্থা ফিরে দাও। নামাজি ব্যক্তি বলবে আমাদের প্রশ্ন করো না, প্রশ্নর আগে আমাদের ওযুর পানি দাও, আমরা ওযু করে আমরা সালাত আদায় করব। মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল। ইবনে মাজার হাদিস, মিশকাতের মূল মিশকাতের ৭৬ পৃষ্ঠা ২৭ লাইন পরে এই হাদিসটা। আল্লাহু আকবার। আমি নাম্বার দিয়ে দিলাম এই জন্য যে আপনাদের বুঝতে। মুসিলাত লাহু শামসু, শামসু মানে সূর্য। যখন কোন মানুষকে কবরে রাখে কোন নারী এবং কোন পুরুষকে, তখন দিনদার ব্যক্তি যখন হয় তখন সূর্য ডুবানো আল্লাহ দেখায়। তখন নামাজের প্রেশানির জন্য ফেরেশতাদেরকে বলবে আপনাদের প্রশ্নের জবাব পরে হবে, আগে আমাকে নামাজের ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে আমার বান্দার কোনো সালজাব তোমার করতে হবে না, আমার বান্দার কবরটাকে এত বড় করে দাও যেন জান্নাতের সব কিছু সেখানে প্রবেশ করবে। এরপরে আমার বন্ধুকে ইল্লিনে নিয়ে আসো, আসমানের উপরে নিয়ে আসো। আত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আপনাদের আমি 40টি আয়াতের 8টা আয়াত কেবল হয়েছে, অনুরোধ করি আপনাদের যখন হাতে পাই ধরি 40টি আয়াতে পর্যন্ত আমাকে একটু সময় দিতে হবে। রাজি আছেন? যদি চলে যাস কিছু করতে পারবো না, কিন্তু মাবুদের দরবারে আমার নালিশ থাকবে, খোদা আমি বুড়ো মানুষ, তোমার কোরআন শুনাইতে চাইছিলাম, ওরা শুনি নেই, কি করবা বিচার তুমি করো। একটা উঠতে পারবে না। আর আসার পরে খালি মুত আসে। কে 1 ঘন্টা যদি মুত চাপাই না রাখতে পারো, ও দজবঙ্গ পুরুষ, বউ রাখবা কি করে? দেখবেন আর উঠবে না, উঠলেই মনে করবেন ওর ব্যাটারি শেষ। আর মেয়েরা জমিনে খবরদার, অকালে স্বামী হারাবি, খোদার কোরআনকে অস্বীকার করছেন, চুপ করে ভাই দাদার অশুন যেরকম আল্লাহ আকবার। এত আসতে এবার 9 নম্বর, এবার আয়াতে 9টা গায়ে 40টা যদি তোরা চলে যাস, মিটিয়ে যদি চলে যায় যা, কিন্তু আমার জবান মাইক বন্ধ করবে, যা তোর বন্ধ কর, কিন্তু আমার 2টা ঠোঁট তো তোরা বন্ধ করার অধিকার তোদের নাই। এটা আমার 322-এর অনুচ্ছেদ সংবিধান মালায়, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা অধিকার। সকলে বলছে দাদা যে গাইতেছে 40টা পুরোই যাব, ঠিক খারাপ লাগতেছে? আমি তো বলছি কোন রাজনীতি আমি করি না, কিন্তু কোরআনে যা পাবো তা ছাড়বো না। এটা ভালো লাগতেছে না আপনাদের? আল্লাহর রাসূল বলেন যদি কোনো এলাকায় কোনো একজন আলেম যদি খালি পায়ে হাঁটে যায় 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই গ্রামের উপর থেকে কবরে আযাব উঠে যায়। আর সাথে আপনাদের ক্ষতি হয়েছে নাকি? ক্ষতির মানে চাইতে ভাত খাইছি, এই তো। হায় হায়, যারা বেনামাজি, এদিক তাকায়, কিয়ামতের ময়দানে ওরা বড় বিপদে পড়ে যাবে, ওরা বিপদে পড়ে যাবে।
পানির পিপাসায় ওরা হয়রান হয়ে যাবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সব সেটিং করে দিয়েছি, দাদার উল্টো খালি পাতা উল্টোবো, মণিমুক্তা চলে আসবে। শয়তান দেখতেছে এই বুড়োরা কেন আনলো, জ্বলিয়ে বুড়িয়ে তো মারলাম, এই বুড়োরা কেন আনলো? জাহান্নামীর পানির পিপাসা ছটফট করে জান্নাতীদেরকে বলবে, আমরা এক জায়গায় বসবাস করতাম, এখন পানির পিপাসায় কলেজাটা ছটফট করতেছে, আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু সচ্ছল পানি, সাদা পানি আমাদেরকে দিয়ে দাও। তখন জান্নাতীরা বলবে কি শোনেন, কালু, এটি জোরের, কালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীর ভাইরা, এক জায়গায় বসবাস করেছিলাম, আমরা কোরআন মানতাম, কোরআনী শাসন চাতাম, আর তোমরা কোরআনের কথা বললে আমাদের গালাগালি করতে, কষ্ট দিতে। আজ আমরা আল্লাহর হুকুম মানার কারণে জান্নাতি হয়ে গেছি, তোমাদের কপাল খারাপ, জাহান্নামী হয়ে গেছ। চেষ্টা করে কিছু নাই, আমরা সাদা পানি এবং অন্য কোনো খাবার দেওয়ার উপায় নাই। জান্নাতের থেকে সকল খাবার পরিবেশন করা কাফেরদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। একটু হাত উঠোস না কেন, হারাম করে দিয়েছে। এই কথাটাকে আমি বলছি না, আমার আল্লাহ বলে দিয়েছে। মাশাআল্লাহ। ওয়াজিন দাওয়াত দিলে কোরআন দিয়ে ওয়াজ করাবেন, কিচ্ছা বাজে বাজে আজে বাজে কথা কয়, যা কোরআন হাদিসই নাই, এই সমস্ত লোক যারা দাওয়াত দেবে, কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার তলে তোরা উপরে কোনা, তলে কি থাকে সকলই জানে, কথা কয় না। যারা বিয়ে করছো জানো না, নাতিরিকো সালাদে মারি দেশে সাংঘাতিক কাছের মৌলবীরে, এমনি কিছু কয় না, দেখা যায় একটু হুটা, এনা মেশিন জ্বালা যাচ্ছে। হরে ও খুব জোরে, ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে, মদিনাতে কোথায় লুকাইলে দুরুদি, तमाम जहान की তুমি यतीम सजाइले। जोरा का आरे ओ रे কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমার রসুল পৃথিবী যত নেতা কাতা হোক না কেন, আমার দয়ার নবীর মতন আর হক নেতা আর হতে পারে না। দাদা ভাইয়ের সাথে হাত উঠাও, নবীজির জন্য কি আপনাদের মায়া লাগে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের পাশে 180টা পাহাড়, মক্কা থেকে জিদ্দা পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার 180টা পাহাড়ের বড় 4টা পাহাড় হুজুরকে দান করলেন। যাই বলছে হুজুর এতে কি আপনি খুশি? হুজুর বলেন না, তুমি তোমার পাহাড় টাহাড় দূরে কোথার, তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা বিবি সবার চাইতে যত সময় পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা সবার চাইতে যত সময় পর্যন্ত আমাকে ভালো না বাসবে তত সময় পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আপনারা বলেন আমাদের সবার চাইতে আমরা আমার রাসূলকে বেশি ভালোবাসি, এটিকে বলা যাবে? মা আমার বোনেরা, আমার নাতি বোনেরা, হাত উঠাই আল্লাহকে দেখাও। স্বামী, কথা বলিস না কেন? স্বামী, বাল বাচ্চা, বিবি, সম্পদ সবার চাইতে আমার দয়ার নবীকে ভালো না বাসা পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আপনাদের একটু কষ্ট হয়েছে নাকি? এই বুড়োর জলসা আসে আমাদের হাত উঠাইয়া নবীকে সবচাইতে বেশি, আমার বউ সবার মেয়া ডাক্তারি তোর বউ। এখন তুই মরে গেলি, মায়ের কান্দন, আবার উঠাও মায়ের কান্দন, হাতটা উঠাও, মায়ের কান্দন যাব জীবন রে। নজরুল কয় গোপালে, নজরুল কয় স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। জন্ম দক্ষিণী আমার গর্ভধারী মা, আমার জনম দক্ষিণী মা। এদিক তাকান, স্ত্রী 2-4 দিন পরে মুসলিম শরীফের মধ্যে আসছে, বুনিরা যাটা যারা তারা মুখ মুছায় আর কান্দিস না, যা হবার হয়ে গেছে। এদিক থাক, 4 মাস 10 দিন পরে, হাত দে, 4 মাস 10 দিন পরে কোরআন শরীফের সূরা বাকারায় আছে, একটা মহিলার পেটে বাচ্চা যদি না থাকে 4 মাস 10 দিন পরে সে আবার স্বামী গ্রহণ করতে পারে। আমার সাথে একটু কথা বল না দোস্ত, যতক্ষণ শরীয়তের বিধান না। এখন ওই মহিলা তার স্বামী হারাই গেছে, যার কি হারাইছে গো সেই কি বোঝে রে বিধি, কি বলবো রে আর। এবার ওই মেয়ে কয় যা হবার হয়েছে, একটু বুড়ো দুড়ো যদি হয় তাড়াতাড়ি তোরা আবার আমার বিয়ে দে। যার কি জোরে কর, আমার নাতিরে বলে যার কি রাইছে গো স্বামী। নজরুল কয় গোপালিয়া, যার কি হারাই সে গো স্বামী, সেই বোঝে স্বামী ইর কি দর। এই আমার দিক তাকাল, না তাকালি হবে না। দে বুড়ো দুড়ো দে। কিন্তু চাই মেয়ের বাচ্চা মারা গেছে, ওরে তুই কি দিয়া সেই দরদ বুঝবি। উতুলু মাম উহিয়া ইলাইকা মিনাল কিতাব, একটু হাত উঠলো না। উতুলু মাম উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। 21 পারার প্রথম আয়াত উতুলু, আমরা হাজারে সিগাম উতুলু মা, বলো উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয়াত নাযিল হলো, আল্লাহ নবীর কাছে একটা মহিলা আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে ওই মেয়ে লোকের 2 সুপায় স্তনে লজ্জা স্থানের কল্লে পোড়াইয়া সাপ দিত। আগের জামানা উক্কা খাতো না, এর উপরে যেখানে যে তামুক থাকে অনেক আগুন দিয়া, সে আগের যুগের মানুষ আমার চাচা কাজ করতো তো ওই আগুন এই মতো
আমি আমাকে আত্ম পুড়িয়ে যাচ্ছে বাবা কাজ করতে করতে শক্ত ফু দিয়ে তারপরে এরকম জন্মের টানা টানে কলকিয়া আমি লালনের ফকির ওখানে গেছে সত্য বলো শপথ করো লালন কয় সত্য বল সুপথে চল ওরে আমার মন যে বেদাম কলকিটানা দিছে তোর সরব জানাল আর সাই কয়েক তোর মরণ তোর যাবে চলে রসুল মানাগে ওরে মন রসুল মনাগে তোর সরলপনা যাবে রে তোর বিফল গানে আল্লাহ ছাড়া বন্ধু নাই রে ত্রিভুবনে ডান হাত উঠলো না আল্লাহ ছাড়া মেয়েরা হাত উঠো আল্লাহ ছাড়া দুনিয়ায় বন্ধু নাই রে ওয়াজ কেবল উঠলাম এত সময় পর্যন্ত চলছিল মোকদ্দমা এখন অটে ওয়াজে উঠে গেছি ওই গ্রামের নাহার মানিরা কবি আমাদেরকে একটু পানি দাও আন্না আফিদু আলাইনা মিনাল মা এটা আমার কথা না আল্লাহর কথা এটা জোরে 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 আরো জোরে এতটুকু অজল বন্ধ করো জোরে কোন কার কথা কিয়ামতের ময়দানে বলবে দুনিয়ায় আমরা নামাজ পড়ি নাই দুনিয়ায় নিশা করেছিলাম মা বাপের খেদমত করি নেই বোর কথা শুনিয়া মাকে কষ্ট দিছি সেই ধরনের লোক এখানে নাই বোর কথা কইয়ে মারে কষ্ট দিছে আমি উল্লাপাড়া সেরকম লোক দেখতেছি না আমি করছি কেন মারির বইতে আমি আবার বুঝি না আমি খালি দেখতেছি যদি বিপক্ষ মার পেটন দেবে সেই জন্য কাটিয়ে কাটিয়ে যাচ্ছি বান মাছের মতন বান মাছ কাদার ভিতরে থাকলে হাজারো আল্লাহ এমন ম্যাটেরিয়াল দেশে কাদার মধ্যে থাকলে ওর শরীরে একটু কাদা লাগে না এটা হাত নজর করেন আল্লাহ আল্লাহ নবী বলেন বান মাছের মতন চালাক না হলে স্বামীর ঘর করা যাবে না তিনটে জায়গায় মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে হাতটা কয় জায়গা এক নম্বর স্ত্রীর মন রক্ষার জন্য ডর্জন ডর্জন মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না আর হাদিসে আছে স্ত্রী তার চাইতে বেশি মিথ্যা কথা বলবে বাসর ঘরের থেকে না হলে আপন স্বামীর ঘর করতে পারবে না হাতুটা হাতুটা আমার নাতি বউদেরকে শিখাই দিলাম স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বললে আল্লাহ তোমাকে গোনা লাগবে না রাসূলের হাদিস লা ইয়াহিল্লু এবার হাদিস শুনে মিশকাতের 428 পৃষ্ঠা মূল কিতাবের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আসমা বিনতে ইয়াজিদ উনি বর্ণনা করেন লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতাহা স্ত্রীর সাথে মিথ্যে কথা বলবে তার আর এক হাদিসে আছে যদি স্ত্রী মিথ্যে কথা বলে স্বামীর কাছে তাও গুনাহ হবে না দুইজন টিট ফর ট্যাট ও মিথ্যা কথা বলবে ও মিথ্যা কথা বলবে কিন্তু সংখ্যায় মেয়েদের বেশি মিথ্যা কথা না বললে স্বামী হারাবে ওয়াকুল স্বামী রাখিয়া অন্যর সাথে পীড়িত করলে আমও যাবে সালাও যাবে এই জন্য হুজুর বলছেন বাসর ঘরে যেন তারা মিথ্যা কথা বলে বিভিন্ন কথা দিয়ে স্বামী স্ত্রীকে বিভিন্ন কথা বের করবে আমার নাতিন বউদেরকে
নবীজির হাদিস শিখাই দিলাম। হুজুর বলেন এদিক তাকা, যদি এটা কয় ওটা কয়, দেহের দিক তাকাইয়া তল্লাশি করে বিভিন্ন কথা বলবে, তোমাকে বিভিন্ন কথা বলবে, তোমার বিপক্ষে গেলে তুমি চার আলিফ টানিয়ে বলবে এটা আমি করি নাই। এর মজ পাবি কোথায়? স্ত্রীর সাথেও মিথ্যা কথা বললে, মন রক্ষার জন্য মিথ্যা কথা বললে গুনাহ হবে না। 2 নম্বর কিসবুল হারবে, কথা বলেন না কেন, কিসবুল হারবে যুদ্ধ ক্ষেত্রে। আর 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, বিচারপতি যদি বিচার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়া যদি বিচার 40 দিনে আপনারা অপেক্ষা করুন, আল্লাহর রাসূল বলছেন সর্বোচ্চ বিচার 40 দিনের বেশি যদি করে তাহলে ওই বিচারপতিকে জেলখানায় রাখতে হবে। এক একটা মামলা 30-40 বছর আসামি বাদী বেবাদী মরে গেছে, তবুও মামলা। বর্তমান আমার স্বাস্থ্য ভাই নিজলার আমিয়া ইমদাদুল হক সুপ্রিম কোর্টের 3rd বিচারপতি ইমদাদুল হক, আমার কাছে অন্য বিচারপতিরা বলছে সারা বাংলাদেশ জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ দিয়া লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে রয়ে গেছে, আজও পর্যন্ত সেই বিচার হয় নাই, হওয়া সম্ভব না। আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, আমি জানি এই আপনারা যদি দাওয়াত না দেন আবার হাইকোর্টে বসবো। তোর এক বুড়ি দাদি সন্তান হয়ে গেছে, এখন সব সাল নেবে বিদেশে, কেউ নাই। সেদিনকে তোর দাদি বলছে একটা বাচ্চা হলে ভালো হতো না, বলে এই বুড়ো বয়সে তোমার মানে মাইয়ে বিয়ে দিয়েছি তাকে সাল মেয়ে গেছে, সাল মেয়ে সাল মেয়ে এনে খালি তোর দাদি আর আমি বই বাড়ি। এই বয়সে তো তোমার আউশ কম না। নবী আমার বলেন না, আবার আগুন। নবী আমার বলেন ওই বংশে বিয়ে করুক, তাসাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা। হুজুর বলেন ফাইন্নি মুকাসিরি বিকুমুল উমাম, ওই বংশে তুমি বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। আর আমাদের দেশের খরা কপাল পড়া জাত, একটা মাইয়া যার আছে তারা বিয়ে করবে, এর মতন জাত বোকা আর দুনিয়ায় নাই। হুজুর বলেন বেশি সন্তান যে করে নয় বিয়ে করো, অল্প করে যে না যাস তা বলে নেই। বেশি সন্তান ধরে বিয়ে করলে ওই পুরুষ স্ত্রী থেকে অন্য মেয়ের থেকে 88% শান্তি পাবে বলে ট্রাইব্যুনালে জানা। শালার বদমাইশ কথা পারো। আল্লাহ বলেন 22 পারা ঢুকলাম। أيستنكحها خالصة لك من دون المؤمنين। আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে না? মাবুদের আয়াতের সামনে আমি চাচ্ছি সারা বাংলাদেশে কোরআনের তাফসীর, যেমন কোরআনের পাখি কোরআন আমার হাতে। আমি আর আল্লামা সাইদি সাহেব কাবা শরীফের পাশে বসে আছি। 19
1982 সালে বাংলাদেশের থেকে মাত্র 3 জনকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে কোরআন আমার হাতে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাত্র 3 জন লোককে কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছে। একজন হলো কোরআনের পাখি আল্লামা সাইদি, 2 নম্বর ডক্টর নজরুল, আর 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এস.এ. বারী সাহেব। এই 3 জন, কোন প্রাইম মিনিস্টার, কোন সচিব টসিব, কোন নেতার খেতার কোন খবর নাই। 3 জন। আমি বাদশা ফাহাদের ছেলেদেরকে আমি পড়াতাম। আমি বললাম, স্যার জীবনের আনায় শাইখুন লিআতাবু হাদাল কুরআন লাউ কানা লাজুইলা ফি আদখুলানি ফি হাদাল কাবা। এটা কিন্তু কোরআন আয়াত না, এটা আরবি ভাষা। আমি বললাম, স্যার আপনার দেশে আপনার ছেলে মেয়েদেরকে আমি পড়াই, আমার আশা জীবনে বহুতবার হজ করলাম, কাবা শরীফের মধ্যে ঢুকতে পারলাম না। যদি আপনি মেহেরবানি করেন আমরা ঢুকব। বাংলাদেশের থেকে 3 জনকে অ্যালট করেছে। তারিখটা 1982 সাল শুক্রবার। হাত উঠান জোরে কেন, আল্লাহু আকবার। সাইদি সাহেব আমি, আর আল্লামা বারী সাহেব রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, পরে উনি মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান হয়েছিলেন সারা বাংলাদেশ। এরপরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি অপেক্ষা করতেন, জোরে কোন আল্লাহু আকবার। অপেক্ষা করতেন। একজন মহিলার বাড়ি মদিনা শরীফে উচ্চ বিল্ডিং এ ছিল। হাদিস না দেওয়া অনেক সময় আপনারা ভুল বোঝেন, যে ভুল বোঝেন যে সেহরি খাওয়ার জন্য ডাকে। এটি ধরেন না কেন, আমি পড়ি বাবুল আজানে ফাউকুল আল মিনার অনুচ্ছেদ 38, মিনারের উপরে উঠে আজান দেওয়া সম্পর্কে হাদিস আছে। ফাকানা বিলালুন ইউআজ্জানু আলাইহিল ফাজরা ফায়াতি বিসাহরিন ফায়াজলিসু আলাল বাইতি ইয়ানজুরু ইলাল ফাজরে। সেহরি খাওয়ার পরে ফজরের আজানের জন্য অপেক্ষা করে যদি দোয়া কালাম পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে যাবে। একটু ভালো করে শোনো। আমি গেছি চিটাগাং, ওখানে মারামারি লাগছে কয় মৌলবী, বলছি নামাজের আগে কোন দোয়া কালাম পড়া যাবে না, আমি পাই নাই। আমি বললাম, তুমি পাও নাই বলে তাই বলে হাদিস নাই, এইরকম কথা তো হয় না। আমি তখন গোপালগঞ্জেতে বেড়ি বিক্রমে গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে। বলে গোপালে মাল, আই এম প্রেজেন্ট হিয়ার। এটা হাদিস না? হাদিস নাম্বার আমি দেখে দিচ্ছি, এই হাদিস নাম্বারটা নে তো। দেখলাম তো বেকায়দা মারামারি লেগে সেইগুলো তোমার ঠিক করতে হবে। একটু ধরিস না কেন, আমি বুড়ো হয়ে গেছি। হাদিস নম্বর 519, এই যে 519 মিনারের উপর বাংলাটা শোনেন। আহমদ ইবনে মুহাম্মদ নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীর নিকটবর্তী ঘর সমূহের মধ্যে আমার বাড়ি ছিল উচ্চ সুউচ্চ।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ফজরের আজান দিতেন এবং তিনি সাহরি শেষের পরে ফজরের আজানের অপেক্ষা করতেন এবং তিনি ভোর হওয়া পর্যন্ত তিনি সোজা হয়ে দাঁড়ায় বলতেন, ইয়া আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি, সাহায্য কামনা করছি, এজন্য কুরাইশদেরকে দ্বীন ইসলামের উপর কায়েম তৌফিক দান করো। আর এক মৌলবী ওই ফজরের নামাজের আগে বলতেছে, ওয়াইলাইহিন নুশুর। আমরা খাইছে রে, ইনা ঘুমের থেকে উঠার দোয়া। কথা বলো ভাই, হাত আমি তো নুশুরিটা নিয়েছে। সব মানুষ আসতে আল্লাহ, এই জন্য তো বড় আলেমের দরকার। আমার এক আবু দাউদ শরীফের যেরকম 519 নম্বর হাদিস, মদিনা শরীফের পাশে একজন মহিলার বিল্ডিং সব উঁচু ছিল। আল্লাহ নবীর সময় এই মসজিদটা আমিয়া যখন ভেঙে যায়, হুজুর বলেন এই মসজিদের পাথরগুলো তোমরা ঘরে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদের ঘরে কোনো মুসিবত আসবে না। তাহলে বেটা ওয়াইলাইহিন নুশুর এইগুলোকে ফজরের নামাজের আগে, মূর্খ কথাকার। একজন হজ করছে মূর্খ লোক, সে পায়খানার সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওয়াজ জীবনে শুনছি, আজকে ওয়াজ শুনেই দেব। এখন বউ খুব চালাক, বলছে ও সোনার বাপ এনা ভাত খাওয়ার সময় কম মনে ছিল না, যা একটা পড়ছি। এই মূর্খরা ওয়াইলাইহিন নুশুর এটা পড়তে হয় ঘুমের থেকে উঠিয়া, হাত উঠাও, ঘুমের থেকে উঠায়া। আর একবার আর ওই হাতে আবার বলতেছে ভাত খাবার সময় আল্লাহুম্মা জান্নিবনি শায়তান। সহবাসের দোয়া ভাত খাবার সময়। ওরে অবুঝু বন্ধু না বুঝিলে ও মুর্শিদ কি হবে তোমার গতি, আমি কারে এ বুঝইব রে এ আর নবী রাসূল মানে না যারা, খাঁটি মুশরিক তারা। জোরে নবী রাসূল, একটু হাত উঠাইতে হবে। নবী রাসূল মানে না যারা, ওরে খাঁটি মুশরিক তারা। এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর নৌকাতে আয়। সুর কি হারাই ফেললি? পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী রাসূল মানে না যারা, নজরুল কয় খাঁটি কাফের তারা। এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর কিস্তিতে হযরতের আগে দোয়া পড়া যায়, সেই দোয়াটা আল্লাহুম্মা ইউআজ্জানু, বলো আল্লাহুম্মা ইউআজ্জানু বিলালিন আস্তাগফিরু লাকুম কুরাইশিন। হুজুর বলেন এই দোয়াটা যে পড়বে বিনি হিসাবে সে জান্নাতে যাবে। তুমি সিট মারাইয়া ঘুমাই থাকবো, হাড়ার মাথারু সারা জীবনে তুমি আকাম কুকুম করেছো, আর রাসূলের নামাজের আগে তোমাকে ডাকছে, তোমার মাথা ব্যথা হইছে। ওয়ামিনারিনি ওয়াজ্জানু আলাইকা বিলালুন। আপনাদের ভালো লাগতেছে না? আমি কি বানাইছি এটা? রাসূলের হাদিস। বাংলাদেশে আমার ছেলে ইসলামী ফাউন্ডেশনের অফিসার আমার সাবিক বলছে, আব্বা বাংলাদেশে
6,80,000 মসজিদ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাকিস্তানে আছে 2 লক্ষ, সৌদি আরবে আছে মাত্র 80,000। পৃথিবীর মধ্যে আমিয়া মসজিদের দেশ হলো বাংলাদেশ। এটা কথা হয় না? মসজিদের দেশ। যখন আজান দেয় সারা দেশে রহমতের ফেরেশতা আসে। আল্লাহর হাবিব বলেন, যেখানে আজান দেবে কোন ব্যক্তি 7 বছর থেকে 12 বছর পর্যন্ত যদি কেউ আজান দেয়, আল্লাহ পাক তাকে বিনি হিসাবে বেহেশতে দিয়া তার মাথাটা মুআজ্জিনের মাথা কিয়ামতে সবচাইতে উঁচু হয়ে দাঁড়াবে। এত জোরে কোন আল্লাহু আকবার। আমার শ্বশুর আব্বা উনি 60 বছর উনি আজান দিয়েছে, একটা পয়সাও নেই। সেদিনকে আমি এক জায়গায় গেছি চিটাগাং, বলছে মিলাদ বিদাত সর্বনাশ, মিলাদ বিদাত। আমার আগে কয়েকবার বসে এক জিনিস বারবার করি ভাড়া লাগে। বলো মুয়াজ্জিন সাহেব, ইমাম বক্তা সাহেব, আপনি যে কোরআন শরীফ পড়েন, জের জবর আলা কি কোরআন শরীফ জীবনে বাবার হুসি পড়ছো? বলে হ্যাঁ তা পড়ছি। বলে এটা বেদাত। আল্লাহ নবী সময় জের জবর ছিল না। তোরা একটু কথা কইস না, এ কথা কইস না কা? আজ হাত উঠবে না করুণা হয়ে সারছে গলি। জের জবর হাজ্জাজ বিন ইউসুফ কঠোর বাদশা, যিনি হযরত আবু বকরের নাতি হযরত আসমা সিদ্দিক জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফে হত্যা করেছে। এরপরে ঠ্যাং বাঁধিয়া টুকরো টুকরো করে ঝুলই রেখেছিল। সেই কট্টরপন্থী বাদশা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা জের জবরের ব্যবস্থা করে গেছে। কথা কয় না গায়? এ মৌলবী, তুই কেন জের জবর দিলি? বড় বিদাত তো তুই। 2 নম্বর বুখারী মুসলিম সেই সময় রাসূলের যুগে ছিল না। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। এরপরে তিনি লেখাপড়া শেখে 216 হিজরি থেকে তিনি হাদিস লেখা শুরু করেন। তাহলে নবীজির থেকে 216 হিজরি পর্যন্ত কোন কিতাব পড়ছিস? যে বুখারী পড়ছিস এটাও বেদাত। তুই যে মসজিদে কৌটো দিয়ে টাকা উঠোস, কোন পয়গম্বর কোন সাহাবারা করে নেই। তুই কেন এই টাকা উঠলি? বন্দুক যদি ওঠে ইমাম তোর সংসার চলবে না, তোর ইমামতি বন্ধ। ওরে ধর্ম পরে তোর দাদা আইছে না, এমন ঠেলা দেব জীবন আর দাওয়াত যাতে না দিস। কথা কর না কে? দাড়ি কাটা লোক সাক্ষী করছিস, এটা বেদাত। শুধু কয় দিঘিন না নিহিলাতান ফাইনতিবনা লাকুম। কোরআন শরীফ সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিয়ে যখন করবা তখন নগদ মহরানা দিয়ে দাও। সাদুকাতিহিন্না নিহিলাতান। আপনাকে সিরাজগঞ্জে মনে হয় আয়াতটা নাই। এই আমার এই দোস্ত কয় না কি আছে নাকি? সাদুকা কোরআন শরীফ যদি না থাকে, ডক্টর নজরুল এখন আমার জিহ্বা আমি নিজে কেটে ফেলব। আল্লাহ কোরআনে বলেন, বিয়ে যখন করবা তখন নগদ দিয়ে দাও। এই আমি বিয়ে করছিলাম 25 টাকা দিয়ে মাত্র। তো দাদিরই বিয়ে করছিলাম 25 টাকা। হাতে হাতে মার দিছি 25 টাকা আর 25 টাকা এমনি দিছি। খুশি হয়ে গেছে, এত টাকা সেই যুগে। আর আমাদের এখন বিয়ের সময় টাকা পয়সা 1 টাকাও নাই,
5,20,000 5 টাকা 95 পয়সা, শালা 1 পয়সাও নেই, তোর বিয়ে বাতিল হয়ে গেছে। আল্লাহ কয় ও বড় গতরে হাত দেওয়া যাবে না, আনতামাসসুহুন্না ফামা লাকুম। ভালো করে সব ঘুম জানো আসে না, যেগুলো জন্মাইছিস কি করছিস কর। আল্লাহ কোরআনে বলছেন মহারানা নগদ দাও না বাকি। এত মানুষের মধ্যে আল্লাহর পক্ষে একটা কথা বলে, কার মহারানা? মহারানা নগদ দিতে হবে। দেওয়ার পরে যদি আমার নাতি বোন যদি তোমাকে ক্ষমা করে সব পারবা না, ফাইনতি বিনা লাকুম। পরের আয়াত অংশ আসতে একই আয়াত, আগে বলছে সদুকাতিহিন্না নিহিলাতান, তুমি মহারানা নগদ দিয়া হালাল করে নাও। এই টাকা না দেওয়ার আগে স্পর্শ করা তোমার জন্য জায়েজ হবে না। আনতামাসসুহুন্না ফামা লাকুম। এত ক্লিয়ার ওয়াজ তো হয় না? এই দিক টাকা টাকা নগদ না দেওয়া পর্যন্ত, এই অবস্থায় যদি তুই মরে যাস, আমার নবী বলেন ওই পুরুষটা কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে শামিল হবে। এই হাত উঠা, নাহলে কাফের হয়ে যাবি। আল্লাহ বলেন আগে মহারণা দাও, আর যারা সাক্ষী হবে তাদের দাড়ি থাকতে হবে, নাভির নিচে ভসম থাকলে হবে না, এই জায়গায় দাড়ি থাকতে হবে। গোপনে বিয়ে করা হারাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমি কম টানা টানতেছি না, ভিতরে ঘামিয়ে যাচ্ছি। আমার দিলের পামান গেল রে সখী, তুই আমার হইলি না। আগে যদি জানতাম রে প্রিয়া মরে যাবি ছাড়ি, ওরে গাছ তলায় তোরে নিয়ে থাকতাম আমি আদর বাসনা করি। আরে ও রে আমি তোর জ্বালায় দেহ চিরে মরি, আমার আশা নাই রে। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? এদিক টাকা যারা বিয়ে করবি, যারা করে ফেলাইছিস, শিগগিরই আগামীকাল জমাজমি বিক করে স্ত্রীর মহারণা দে, না হলে ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আর তোকে জিনাকারীর কাতারে তোদের হাজির করবে। যেরকম আল্লাহু আকবার। এদিক টাকা আল্লাহ কোরআনে বলে প্রথম টাকা হোক সোনা হোক আগে তার হাতে ছেড়ে দেবা, এরপরে তার 4 স্থানে তুমি হাত দেবা। যেখানে সেখানে প্রথম টাকাটা পুরোপুরি দেওয়ার পরে হুজুর বলেন তার ডান গালে তুমি চুমো দেবা। কুব্বালাতুন খাদ্দুল ইয়ামিন, খাদ্দুল মানে গাল,
গালে চুমো দেবা, তোমার স্ত্রী দুটে দেবে, তুমি পরে যখন তিনটে দিবা তখন সে আবার একটা দেবে। সব কথা হাদিস শরীফের মধ্যে আছে। 2 নম্বর চুমো কুব্বালাতুল আইনাইনি, ইয়া সরাও, এই 2 চোখের মাঝখানে চুমো দিতে হবে। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদি। আমার আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছে, আমাদের খারাপ লাগতেছে নি? লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা নিসা 171 নম্বর আয়াতে বলেন, এ ব্যাপারে হযরত ঈসা কেন কোন নবীও স্ত্রীর ব্যাপারে লজ্জা করা হারাম, কিন্তু মহারণা না দিয়া তার কোন স্পর্শ অঙ্গে হাত দেওয়া গুনাহে কবিরা। আনতা মাসুহুন্না ফামালাকুম। পদ্মার আলালে আমার বোনেরা খুশি হচ্ছে যে আল্লাহ জীবনে এই ওয়াজ করলেন, আল্লাহ বুড়ো দাদারে তুমি বাঁচাই দাও, এরকম একটু মনে মনে দোয়া করতেছে। আর পুরুষ মনে করে শালা তুমি এমন ওয়াজ করতেছ যে আমাদের এখন মহারণা জায়গা জমি বেশি দিতে হবে, তোমার আইনে তো লসই খালাম না, না কিয়ামতের ময়দানে তোদের বাঁচাই দিলাম। স্ত্রীকে মারা যাবে না, এই বইতে লেখা আছে। হ্যাঁ, এই বইতে আছে, যদি তুমি স্ত্রীর যদি মুখে আঘাত দাও কয়টা উট দিতে হবে। আল্লাহর নবী ফয়সালা করেছেন, আন্নার রাজুলা ইউক্তালু বিল মারআতি ওয়া ফিহি নাফসিদ দিয়াত মিআতুম মিনাল ইবিল ওয়া ফিল আসনানিদ দিয়াত ওয়া ফিশ শাবাতাইনিদ দিয়াত অফিল বাইদাতাইনের দেয়াত। হুজুর বলেন এই সমস্ত মুদ্রা ঠোঁটের বিনিময়ে পূর্ণ দেয়াত, অর্থাৎ অন্ডকোষ বিনিময় দেয়াত, পুরুষ তারপরে দেয়াত, মেরুদণ্ড ভাঙলে পূর্ণ দেয়াত, চক্ষু উঠলে দিলে 100 উট দিতে হবে, আর স্ত্রীর হাত মুড়াইলে 50টা উট দিতে হবে, আর স্ত্রীর 8টা দাঁতে আঘাত দিলে অফিস মিনাল ইবিল। কয়টা? আপনি মনে করেন আমার বৌমার এরম নাতি বৈরম এরম তাও দেশে 50টা। তোমরা স্ত্রীর মুখে আঘাত দিও না, ওয়ালা তাদরিব, মারো না ওয়াজহাক। হুজুর বলছেন সে যখন রেগে যাবে পুরুষ জানু কিবলা মুখে সুবহানাল্লাহ বলে, আর স্বামী যখন কথা করে তখন কিছু বলবে মান সাকাতাল লিসান, এরপরে যদি মারে ওই স্বামীর উপর খোদার গজব হবে। স্ত্রীকে মারা যায় না, এই জায়গা মারা হারাম। এটা হাত উঠা, হাত উঠা। আর আমরা কথার কথায় বউরে মারো। স্ত্রীর পিঠে যদি কিল দাও খবরদার, পেটে বাচ্চা থাকাকালীন অথবা সহবাস করার 3 দিনের পরে যদি হাত দাও দ্বিগুণ তোমাকে শায়েস্তা করা হবে। ওয়াফিল মামুমাতি সুলুসু দিয়াতু মিআতুম মিনাল ইবিল, স্ত্রীর মাথার চুল ধরে যদি টান দাও আল্লাহর হাবিব বলেন 33-40টা উট তোমাকে দিতে হবে, আর মার দিয়ে আর গালাগালি দিয়ে চিৎ করে ফেললে এর দ্বিগুণ উট তোমাকে দিতে হবে। একটা আঙ্গুল যদি স্ত্রীর জোরে টান দাও, এই দিক দেখ, এরম টান দেশ আঙ্গুল নষ্ট হয়ে গেছে। আল্লাহর বিধান, রাসূলের হাদিস, ওয়াফি কুল্লি ইসমাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল, পার আঙ্গুল আর স্ত্রীর আঙ্গুলে যদি তুমি কার আঘাত দাও, আল্লাহর বিধান, রাসূলের হাদিস, একে দেয়াত বলে। শরীয়তের 4টে হুকুম, হুদুদ, যারা বলে হুদুদ, কিসাস, দেয়াত আর তাজির, এই 4টে না মানলে সে কাফের হয়ে যায়, তার নামাজ হবে না, রোজা হবে না, হজ করলেও তা বাতিল হয়ে যাবে। বউকে মারা যাবে না,
যদি দেখো অন্য পরপুরুষ তার গতরে হাত দিচ্ছে, তখন তাকে 3টা আঘাত দেওয়ার পরে তাকে 3 মাস তাকে আঘাত দূরে রাখবা শাসন করার জন্য। এর মধ্যে যে যদি সে তালাক নিয়ে যায় তাহলে সব মহারানা সে মাপ পেয়ে যাবে। কি বিধান আল্লাহ তাআলার! একটু হাত উত্তোলন জোরে করুন আল্লাহু আকবার। এই বিধান আল্লাহ পাক কোরআনে দিয়েছে। দোয়া করবেন আল্লাহ জানো, আমি আল্লাহর কাছে কাবা শরীফে উমরা করার সময় বলে আসছি, আল্লাহ তুমি বাংলাদেশে মাওলা সব জিনিস দেখলাম 1971 সালে। এই হাত দিয়ে আমি 9ম সেক্টরের মেজরের জলিলের পিএস ছিলাম। আমার মতন আর আছে যেরকম কয়টা খুঁটি চুমো দিলাম, চুমে দিলাম, সাইদি সাহেবকে জড়াই ধরলাম, ডক্টর বাড়ি জড়াইয়া, আর মিশরের বাদশাহ হোসনে মোবারকের পিতা উনি ছিলেন, আর আমি ইরাকের সাদ্দাম হোসেনের ছোট চাচা ইব্রাহিম লোদিবি উনি ছিলেন, আর কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ বুখারী ছিলেন। এদেরকে নিয়ে আমাদের যখন কাবা শরীফে সিঁড়ি দিয়ে ঢুকলাম, খুশিতে আল্লাহর শুকর গুজারে নামাজ পড়লাম। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই আয়াত আমার নবী যখন কাবা শরীফের পাশে জন্মগ্রহণ করে, আমার নবীজির জবান দিয়া 6 মাসের শিশুর মুখে আল্লাহ পাকের এই বাণীটা আসে, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি দোয়া করি আল্লাহ জানো যারা ওয়াজ শুনতে আসেন, আল্লাহ জানো সকলকে বাইতুল্লাহর মেহমান বানাই দেয়। যখন আল্লাহু আকবার। উপদেষ্টা মণ্ডলী যারা আছেন আপনাদের আমি অনুরোধ করি সকলেই আপনারা নামাজ পড়বেন, সকলে মসজিদে। ডক্টর ইউনূস ভাইকে বলি আপনি বাইতুল মুকাররমে জুমার নামাজটা পড়েন, ক্ষমতা যাওয়ার পরে আপনি যে মসজিদে আসছে কোনো মিডিয়ায় তো আমাকে তা বলে না। হাত উঠে জোরে কান আল্লাহু আকবার। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদে একবার দেখা দে। আমি এই বইটি লিখেছি, এই বইটি আপনারা যদি পারেন নেন। এর মধ্যে 4টা হাদিস আছে, আমল করলে নবীজিকে দেখা যায়। আপনারা বলেন আল্লাহ নবীকে কি দেখতে চান? একটু হাত উঁচ করুন, হাত উঁচ করুন। এই বই আজও পর্যন্ত আমি লিখিনি। এটার অনুবাদ কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি। আমি দীর্ঘদিন ধরে মদিনায় মক্কায় বসে লিখেছি, মদিনায় রিভাইজ দিয়েছি, বাংলাদেশ ছাপেছি। এর মধ্যে 114টা সূরা আছে। আর যে হাদিস পড়লে আল্লাহর নবীকে স্বপ্নে দেখা যাবে, এই ব্যাপারে আমি হাদিস লিখেছি। আম্মা জানেরা, সন্তান হলে দিনদার হবে, বন্দিনীর স্বামী স্ত্রী মিলন হলে দিনদার ছেলে হবে, সমস্ত হাদিসগুলো এতে দেওয়া আছে। আর আল্লাহর নবীকে যদি স্বপ্ন দেখে এর চাইতে বড় সৌভাগ্য আর নাই। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আপনারা প্রত্যেক একটা বই নিয়ে যান। এটা কোনো ধর্মে, এটা কোনো রাজনীতির বই না, এটা আমি কোরআন হাদিস থেকে মক্কা মদিনায় লিখেছি। পারলে নেন। বা আমার আম্মা জানেরা, এবার মধ্যে শেষ হাদিসটি দিয়েছি, কোনো মহিলার যদি বিয়ে না হয়, বাচ্চা কাচ্চা না হয়, বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক আমি না, বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। ওই বই লাস্টে দেওয়া আছে স্বামী। আর একটা হাদিস দিয়েছি, যদি আমল করে জীবনে স্বামী ওই স্ত্রীকে রেখে অন্য মহিলার প্রতি অন্যায় করবে না এবং ভালোবাসা পয়দা করবে না। অনেক গোপন জিনিস আছে আমি বলতে পারছি না। বইটা নিয়ে নেবেন, 100 টাকা করে দাম, পারলে নেবেন। সব জিনিসের দাম বাড়িয়ে গেছে। এখন 1000 টাকা নিয়ে বাজারে গেলে কিছু হয় না ভাইজান। সেদিনকে তো দাদি বলতেছে ব্যাগ তো ভরে নেই, সোনা পাখি খাইছে। আমলে আমি তুমি তো টাকা দিয়েছো 1500, তা তো বলেন না, আমি কি করব?
সব জিনিসের দাম কমছে না বাড়ছে? সব দামগুলো মনে হয় শ্রীলঙ্কার মতন হতে যাচ্ছে। এই জন্য আমি উপদেষ্টাদেরকে বলি যাতে দাম কম থাকে সেই ব্যবস্থা করুন। যেহেতু আমরা রাজনীতি বুঝি না, কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে ওই রাজনীতি দিয়ে আমাদের কোনো দাম নাই। হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। আর সকল উপদেষ্টাকে বলি আপনার দাঁড়িয়ে রাখেন, দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, মানুষ আপনাদের ভালো বলবে। খবরদার, দাড়ি না রাখলে আল্লাহর রহমত হয় না। আপনারা আমাদের দেশের মুরব্বী, আপনারাও দাড়ি না রাখেন, নামাজ না পড়েন, তাহলে মানুষের কাছে কি বলবো? সকলে এক একটা বই নেওয়ার চেষ্টা করেন। মা বোনদের কাছে আমি দেব, এইবার ঘাই দেব কালেকশন। আপনারা যারা আসছেন আল্লাহর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর তৈরি করে আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর তৈরি করে। যখন আমিন। যারা আসেন ভাইজান খুব কালেকশন করছে, আমি ওনে বসে বসে আমি খালি ঘুমাই নেই, শুনছি। আমি মুসাফির মানুষ, আল্লাহর রাস্তে অল্প দেন বেশি দেন, হাতটা পাতলাম, একটু আসেন আল্লাহর হস্তে। আর একটা কথা ওয়াজে বলে যায়, ইস্কান, যেটা ইস্কানের অনুসারীরা কাবা শরীফ ভাঙতে চাচ্ছে, আজমির ভাঙতে চাচ্ছে। আমি বলেছি কাবা শরীফের কাছে যদি কেউ ভাঙতে চাস, কোন দলবল বুঝি না, যে যাবে তার লাশ ফিরে আসবে না। নারাই তাকবীর। আমি মিডিয়াকে, সকল মিডিয়াকে বলছি, আল্লাহর ঘর যদি কেউ ভাঙতে যায়, আল্লাহ পাক, আমরা যখন পৃথিবীতে তেমন মুসলমান ছিল না, তখন আল্লাহ পাখি দিয়া ঘরকে সাহায্য করেছে। এখন আল্লাহ পাকের 200 কোটির উপরে মুসলমান আছে পৃথিবীতে। আমাদের এক বিন্দু রক্ত থাকলে কাবায় হাত দিলে তার হাত কেটে ফেলবো, তার দেহকে টুকরো টুকরো করে ফাজালাহুম কাসমিন মাকুল। আল্লাহ যেমন বালুর সাথে মিশাই দিয়েছে। আমি ডক্টর নজরুল হানাফি মাযহাবের প্রধান আমির হিসেবে ঘোষণা দিলাম, যদি কেউ চাস আল্লাহর ঘর ভাঙতে, তার লাশ ফিরে আসবে না। নারায়ে তাকবীর। আমার সাথে যারা আছেন সকলে হাত উঠান, নারায়ে তাকবীর। আমি বিশ্ববাসীকে জানাই দিচ্ছি, আমরা কোন ধর্মকে আমরা ই করি না, অবজ্ঞা করি না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআনে বলে কোন ধর্মকে গালি দিও না, তাহলে তোমার খোদাকে গালি দিবে। কিন্তু তোরা কি করিলি, কোরআন পড়া বাদ দিয়া তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। ও ওহাবিরা, তোরা কি করিলি, কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে রামায়ণ পড়িলি। তোরা কি করিলি, মাজার ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছে, এই মূর্তিগুলো ভাঙছে কে? বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একটা বাদ আছে, একটা ভাঙ্গি নেই। ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো ছোটগুলো কে ভাঙছে। এই যে তাকা ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে ভাঙছে। আর তোমরা কি করিলি, একটু হাত নাড়াও। তোরা যারা হাত উঠাবে না আল্লাহ ওদের ক্যান্সার দিবি। তোরা কি করিলি, আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি, কোরআন পড়া, কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। কিরম ঠেলা দিছি করতেছি, একটা মশানে পাতা লাগবে। আসেন, আমি হাত পাতলাম। অনেকের মা রইছে, বাপ রইছে, আমি আর তাদের জন্য কিছু সাহায্য করে যান। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপের দোয়া কবুল হয়। দয়া করে কে গো আসো তোমরা
আল্লাহর ঘরকে তোমরা সাহায্য করো, আল্লাহর ঘর বানাও, আল্লাহ তোমাদের জান্নাতে ঘর বানাই দিবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান, মসজিদকে তোমরা তৈরি করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবে। বাবা একটু আসেন না কেন? 50 টাকা, 100, 200, 500 আসুন, আমি দোয়া করি। আল্লাহ আমার ভাইজান মাওলানা আব্দুল কুদ্দুস 200 টাকা নগদ, 800 টাকা বাকি লিখে দেয়। আব্বা আম্মার জন্য একটু ছোট মোনাজাত, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান আলেম মানুষ, আল্লাহ 1000 টাকা দান করে গেল, 200 নগদ, 800 বাকি। আল্লাহ আমার ভাইজানের সিনায় তুমি ইলম ভরপুর করে দাও। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাও, আমিন। আসেন বাবাজিরা, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আর একজন দান করলো মোহাম্মদ জামাল মিয়া, নগদ এটা কি 20 টাকা, 500 টাকা বাকি, 20 টাকা নগদ। আল্লাহ আর একজন মোহাম্মদ সেকেন্দার আলী, আল্লাহ উনি বড় পাঙ্গাসি, 500 টাকা নগদ, 500 টাকা নগদ। আল্লাহ আর এক ভাই যান 100 টাকা দিল। আল্লাহ মসজিদের সভাপতি 2000 টাকা নগদ, মসজিদের সভাপতি নাম মোহাম্মদ আবুল কাসেম, আমার বড় বোনের ছোট ছেলে আবুল কাসেম, আল্লাহ 2000 টাকা নগদ 2 মণ দান করে গেল। আল্লাহ আমার সভাপতিকে কবুল করো, আল্লাহ জান্নাতবাসী করো, আমিন। আল্লাহ আসেন তারা শফিকুল সরদার, আল্লাহ নগদ 100 টাকা, ধান 20 কেজি, আল্লাহ কবুল করো। আল্লাহ মোহাম্মদ আলী সরদার বড় পাঙ্গাসি 20 কেজি দান করলো। মোহাম্মদ সাদত হোসেন, আল্লাহ নগদ 500 টাকায় 1 মণ ধান। মোহাম্মদ মোজাম ভোগের, আল্লাহ বড় পাঙ্গাসি নগদ 1000 টাকা কবুল করো। মোহাম্মদ আবু সাইদি, আল্লাহ 2000 টাকা, আল্লাহ কবুল করো। মোহাম্মদ আমিন সরদার 100 টাকা নগদ 1 মণ ধান। মোহাম্মদ ফারুক, আল্লাহ নগদ 500 টাকা, আল্লাহ কবুল করো। মেহেদি 100 টাকা, আল্লাহ নগদ। অসুস্থ বাবা, অসুস্থ, দোয়া চাই ভাইজানকে ভালো করো। মোহাম্মদ তাহাজ আলী সরদার, আল্লাহ দিনাগুলো সারা বিশ্বে জানিয়ে গেছে, লাইভ হয়ে গেছে। আপনারা খুশি নেবে, খুশি আপনারা। আর আমার প্রত্যেক একটা বই নিয়ে যাও বাবা, মেয়েদের কাছে। আর ছোট বাঙ্গাসী আচ্ছা, আচ্ছা একটা হলি হলো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ একটু নামাজ সভাপতি সাহেব বলার করেন, সালাম নাজাত হবে, তুল্লার মেহমান বানাই দাও। আল্লাহ আপনার কাছে ভিক্ষে চাই মাওলা, আমরা যেন বাইতুল মুকাদ্দাসে আমাদের মুসলমান ভাইদের কোলে তুমি ফিরিয়ে দাও মাওলা। আমাদের শক্তি নাই, আপনার শক্তিতে আমরা যেন মক্কা মদিনায় গেলে পরে যেন আমরা ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে পারি। আল্লাহ আপনি আমাদের জন্য সুব্যবস্থা করে দাও। আর ইসকানের লোকেরা বেশি বাড়াবাড়ি করতেছে, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, তারা যেন আমার মাওলার ঘর, আপনার ঘর যেন তারা আক্রমণ না করতে পারে। বিসমিল্লাহ করে দেওয়া শুরু করো। নানা ভাইরা দেওয়া শুরু করো। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে দেবেন। বিসমিল্লাহ বলুন, বিসমিল্লাহ বলে খাবেন, নাহলে বরকত থাকে না। যার মধ্যে বিসমিল্লাহ নাই হুয়া আক্তাউ, সেটা লেস কাটা, অসম্পূর্ণ। এই জন্য সালাম প্রথম বিসমিল্লাহ বলে দিতে হয়। হাদিস বিসমিল্লাহ বলে অজু করতে, বিসমিল্লাহ বলে রওনা দিতে, বিসমিল্লাহ না খানা খেতে। বউ সহবাস করা দোয়া না জানলেও বিসমিল্লাহ যে আল্লাহ যেন আপনাকে ভালো করে। আমি আলহামদুলিল্লাহ 14 তারিখে আজমির শরীফে যাব।
ইনশাল্লাহ বিমানে যাব। ওই অবস্থায় আমি ইনশাল্লাহ তাআলা আবার আসবো, 2 দিনের জন্য যাব, আবার বিমানে আসবো ইনশাল্লাহ। যে দোয়া করি সকলে আমার মা বোনেরা, আমি তোমাদের কাছে দোয়া চাই, আমার বোনদের কাছে আল্লাহ যেন ঈমানের সাথে রাখে, যেরকম আমিন। আমি সকলের জন্য দোয়া করি। আমার ছোট ভাইদের রাগ করেছি, মনে কিছু করলো, তোরা দুশ্মনী করিস তো, ওই জন্য তোরা ভালো হয়ে যা, তোরা মাদ্রাসা পড়িস, আলেম হোস, হক্কানি আলেম হবি এবং পীরের কাছে মুরিদ হবি। খালি ওই বায়াত না হলে, মুসলিম শরীফের মধ্যে এসেছে জাহেল হয়ে মারা যায়। এই জন্য আপনারা সকলে হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। সকলে বসো, আগের থেকে নিও না, আগের থেকে চলে যাস না, সব হবে মুনাজাত। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بأحد مرخدائے پاک را آقے مدد مستحق را آقے درآ دمدمی دور ہرا দাদো আস্তফানাজাতুনহিরা। রব্বুল জলিল, দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, দয়া করে জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। জিন্দেগারাম আস্তে ফারওয়াদ তুকে চাষ বন্দনা কা দূরে দরিয়া আজমদম দবতি করিয়া তूने চশমে আই বরম दबदिना तन तुके मरवदनी जहान हमदे बेहद चाकिना अस अज जहां अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर अल्लाह अल्लाह नमसरा आदमी दिहार हमदे बेहद मर खुदाए पाकरा आके मदद मुस्तहक रब आके दरा दमदमी दूर हिरा दादो अस्तफान ज़ातुन हिरा रब्बना वंसुरना फ़इन्नका खैरुन नासिरीन रब्बना वरहमना फ़इन्नका खैरुर राहिमीन अल्लाहुम्मा इहदिना सिरातल मुस्तकीम रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। মাওলা, দীর্ঘ সময় ধরে হক্কানি আলেম ওলামা বয়ান করেছে, আমিও বয়ান করেছি। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে মাওলা মাফ করে দাও। ফিলিস্তিনে কে আল্লাহ তুমি স্বাধীন ভূমিতে পরিণত করে বাইতুল মুকদ্দাস আমাদের মুসলমানের কোলে ফিরে দাও। আয় আল্লাহ, ইসকান একটা গ্রুপ, এরা আমার চট্টগ্রাম আমার ভাইকে হত্যা করার পরে এখন তারা বাইতুল্লাহ কাবা শরীফ ভাঙবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমিও ডক্টর নজরুল বাংলাদেশ থেকে ঘোষণা করেছি, আমার খোদার ঘর ভাঙতে গেলে তার লাশ ফিরে আসবে না। রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, বাপ মার গুনাহ মাফ করে দাও। এই মাহফিলে যারা দান করেছে কবুল করো, যারা করতে পারে নাই আগামীতে দান করার তুমি তৌফিক দাও। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন পালন করা, লজ্জাস্থান হেফাজত করা, পর্দার সঙ্গে থাকা, নামাজ পড়া, রোজা করা, হজ থাকে পরিমাণে অর্থ হলে হজ দেয়া। রব্বুল আলামিন তুমি তো আমাদের কবুল করো। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বসেন, যারা নেন নাই